আমি শুনেছি আমার অপারেশনটা খুব ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অপারেশন হলে তো মানুষ আবার সুস্থ হয়ে ওঠে, আবার সুস্থভাবে চলাফেরা করে। আপনি ভয় পাচ্ছেন কেন? আর আপনার বাচ্চার জন্য আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। জীবনের উপর দিয়ে এমন বিপর্যয় যাচ্ছে যে কৃষ্ণময়ের জন্য শোক করব সে সময়টুকুও পাইনি। তবে আজ মনে হচ্ছে কৃষ্ণময়ের মতন ওরকম একটা মানুষের জীবনে ছুটে গিয়ে ঠিক করিনি। ও তো চলে গিয়ে সব জ্বালা জোড়লো, আমাকে কিসের মধ্যে দিয়ে রেখে গেল বলুন তো? কৃষ্ণময়ের জন্য আপনার তো গর্ব হওয়া উচিত, আর আপনি এসব কথা বলছেন। এইসব কথা আপনার মুখে মানায় না, আর কখনো এমন কথা বলবেন না। আপনি কাঁদছেন কেন? আমার খুব অপরাধ বোধ হচ্ছে, খারাপ লাগছে। আপনাকে তো আগেও বারবার বলেছি আপনি এরকম আপসেট হয়ে পড়বেন না। আপনার মনে এখন শক্তি রাখা দরকার। আর দয়া করে ইমনকে কখনো বলতে যাবেন না আপনি যা যা বলেছিলেন সেগুলো মিথ্যে। তার মানে? আপনি যা বলেছেন ভবিষ্যতে সেই কথাই বলবেন সবাইকে, অন্য কিছু বলবেন না। আপনি হয়তো জানেন না, কৃষ্ণময়ের বডি লোপাট হওয়ার পর কিন্তু আপনার খোঁজ আরো নানাভাবে শুরু করা হয়েছে। সবাই আপনাকে খুঁজছে। আপনি আমার আশ্রয়ে আছেন বলে এতক্ষণে ধরা পড়েননি, কিন্তু তাই বলছি কোথাও কোনো লুজ টক করবেন না। কে জানে কখন কার ফোন কিভাবে ট্যাপ করা হয়। তাই বলছি আপনি ইমনের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিন্তু ইমনের বিপদই উল্টে পারতে পারে। এরপর হয়তো আমার জন্য আপনার চাকরিটাও চলে যাবে, তখন যে আমি কি করব? আমি যে আপনাকে আগেই বলেছি যে জীবনের ধর্ম পালন করাটা আমার কাছে চাকরির থেকে অনেক বড়। অন্তত আমি সেটাই মনে করি। আমি একটা ধর্ম পালন করছি, সেটা করতে গিয়ে যদি আমার চাকরি চলে যায় তাহলেও আমার কোনো আক্ষেপ নেই। আমি যা করছি তা আমার কাছে খুবই পরিষ্কার। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তাই গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলে আমার কোনো আক্ষেপ নেই। জানেন তো, আমি মানুষটা এরকম এক বজ্ঞা। আরে এক বজ্ঞা কথাটা ইমন করতো আমাকে। দেখুন, যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি চিনত, সব থেকে বেশি বুঝতো, সেই মানুষটাই আজ আমাকে সবচেয়ে বেশি ভুল বুঝলো। আপনি খুব অভিমান করেছেন না? না, অভিমান কিসের? ইমন বাড়ি ছেড়ে চলে গেছে বলে আপনার বাড়ির লোকেরা নিশ্চয়ই খুব অসন্তুষ্ট। অসন্তুষ্ট তো হওয়ারই কথা। হয়তো আপনাকে বাড়িতে অনেক কথা শুনতে হবে। শুধু কথা শোনাবে তা নয়, আমাদের বাড়িতে ইমনের যা পজিশন, ইমন বাড়ি ছেড়ে চলে গেছে বলে আমারও বাড়িতে থাকাটা অ্যালাউড নাও হতে পারে। সে কি? তাহলে আপনি কোথায় থাকবেন? কেন, যদি আপনার বাড়িতে অতিথি হয়ে থাকতে যাই অ্যালাউ করবেন না? নাকি বিশ্বাস করতে পারবেন না? আপনার প্রতি অবিশ্বাস আসার আগে যেন আমার মৃত্যু হয়, কিন্তু সেটা কথা না। আপনার সংসার, আপনার স্ত্রী, আপনার পরিবার, কখনো কখনো যুদ্ধক্ষেত্রে মানুষকে একা দাঁড়াতে হয়, কেউ থাকে না তখন তার পাশে। প্রত্যেকের জীবনে এই সময়টা আসে কখনো না কখনো। হয়তো আমার জীবনে এখন এই সময়টা এসেছে, আর এই যুদ্ধটা সম্পূর্ণ একা আর আমার। এই যুদ্ধটা আমি একাই লড়তে চাই। আমি জানি আমি পাশে কাউকে পাবো না। আপনি এসব নিয়ে মাথা ঘামাতে যাবেন না।
এসে এসো অনন্য, তোমার জন্যই ওয়েট করছি আমরা সবাই। আমরা আমাদের কাজ মোটামুটি প্রায় সব শেষ করে ফেলেছি, শুধু রিপোর্টগুলো তোমার জন্য রেখে দিয়েছি। তুমি একটু এসো, রিপোর্টগুলো চেক করে নাও। তুমি পারমিশন দিলেই তবে আমরা অপারেশনটা শুরু করব। ওটিতে নিয়ে যাওয়া হয়েছে পেশেন্টকে। এসো। এসো এসো অনন্য, এসো। এই যে এই রিপোর্টগুলো একটু দেখে নাও প্লিজ। আচ্ছা, ওই ইমন যদি আমাদের সঙ্গে ওটিতে থাকে তাহলে তোমার কোনো আপত্তি আছে? কি যে বলো না তুমি, ও তো আর দুদিন পরে নিজেই ওটি করবে, আর আমি বলবো ও থাকবে না? এরকম একটা ক্রিটিক্যাল কেস দেখার সুযোগ তো কেউ পায় না, ও সেই সুযোগটা পেয়েছে, আর আমি ওকে আটকাবো? ও নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। ও ওই পেশেন্টের বন্ড ফন্ড ফর্মালিটিস যা করানোর সব করা হয়ে গেছে? এই দেখো, এই বন্ডটাই সই করানো হয়নি। আসলে ওনার হাজবেন্ড এতক্ষণ ছিলেন না, এক্ষুনি এসছেন। আসলে কাল রাতেই ডিসিশন হয়েছে তো, তখন আর ওনাকে পাওয়া যায়নি। ঠিক আছে ঠিক আছে, আমি ওনাকে দিয়ে সই করিয়ে আনছি। ইনফ্যাক্ট আমি ওনাকে ডেকেই আনছি এখানে। স্যার চলুন তাহলে আমরা। কোথায় যাবেন? দাঁড়ান দাঁড়ান, পেশেন্টকে ওরা রেডি করছে, বন্টন সব সই করা হোক, এই 2-4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, তারপর যাবেন। এক্সকিউজ মি সিস্টার, শ্রুতি চ্যাটার্জির হাজব্যান্ড রণজয় চ্যাটার্জি, উনি বাইরেই ওয়েট করছেন, ওনাকে একটু ডেকে দিন তো। আচ্ছা ঠিক আছে স্যার। কি ব্যাপার অনন্য, ওনার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, তা নয়। না না, হঠাৎ দেখে মনে হলো। না, আমি এরকম মাঝে মাঝে ওর হাতটা ধরি, আসলে বয়স হচ্ছে তো, খুব সামান্য কারণেই ভেঙে চুরে যাচ্ছি আর কি। ও আজকালকার মেয়ে, শি ইজ দ্য ফাইটার, লড়াই করতে জানে, তাই ওর হাতটা ধরে একটু শক্তি সঞ্চয় করে নিচ্ছিলাম। আসলে একটা ক্রিটিক্যাল অপারেশন করতে যাচ্ছি তো। সত্যি তুমি যে কি বলো না অনন্য, তোমার জাদুর কথা, মানে তোমার হাতের জাদুর কথা কে না জানে, আর তুমি কি না এখন বলছো। স্যার আপনাকে ভেতরে রাখছেন। আসুন আসুন স্যার। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম, আপনি বন্ডে সই করে দিন প্লিজ। কিসের বন্ড? এ কি, আপনার ওয়াইফের একটা ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে, আর আপনাকে একটা বন্ড সই করতে হবে না? এই তো কাগজপত্র সব রেডি করা আছে, আপনি জাস্ট একটা সই করলেই হয়ে যাবে। তবে ভাবনা বা চিন্তার কোনো কারণ নেই, যিনি অপারেশনটা করছেন তিনি জাস্ট মিরাকল জানেন, মিরাকল। শুধু একটা সই করলেই হবে, ব্যাস। আসুন, এই বন্ডে একটু সই করে দিন প্লিজ। কোথায় সই করতে হবে? চিন্তা করবেন না, আপনার ওয়াইফ সুস্থ হয়ে উঠবেন। জাগে ঘুম পূরবী পারে, কুসুম দোলা কুসুম